হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী, নতুন আরও একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশ কয়েকদিন হয়ে গেল আমি ভিডিও ছাড়িনি। তো ছাড়িনি বলতে হচ্ছে অনেকগুলো সমস্যা ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ছেলের পক্স হয়েছিল, যার কারণে আমি ফার্মের মধ্যে আসি না। কারণ হচ্ছে ছেলের পক্স হয়েছে, আর আমি যদি ফার্মের মধ্যে ওই জামা কাপড় নিয়ে আসি ওইভাবে হচ্ছে এদের যদি কোনো সমস্যা হয়, যার কারণে আমি হচ্ছে বাড়িতে ছিলাম, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, অনেক দিনের বেশ কয়েকদিন তো ভিডিও দেওয়া হয় না। প্রতিনিয়ত যেটুকু যা মনে আছে আমি তোমাদের কাছে আজকে বলবো। তো দেখো, এখন হচ্ছে তো প্রায় 8টা বাজে। জালটা কীভাবে ছেঁড়া হয়ে আছে, যাই পাঠো, অনেক দিনের জাল তো, আমার তো 17-18 বছরের ফার্ম, যার কারণে হচ্ছে এইগুলো এরকম হয়ে আছে। আর কি করব, কিছু করার নেই। তো হচ্ছে পাখিগুলো হচ্ছে কালকে ট্রান্সফার করা হয়েছে ওই ঘরে, ওই সাইডের ঘরে। আর হচ্ছে এই ঘরটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, দেখো, অনেকটা পাতলা হয়ে গেছে। আর এমনিতে তো হচ্ছে আমার ফার্মে যেভাবে যতটা পাখির প্রয়োজন আছে, আমার ঠিক 2,500-এর ফার্ম তো, আমার 2100 পাখি দেওয়া হয়েছিল। আর এমনিতে কিডনির সমস্যা, তারপরে হচ্ছে প্রথমত যেটা আমার এখনই মনে পড়ে গেল, যখন বুডিং বাঁধা হবে, আজকে হচ্ছে পাখি ঢুকবে, ঠিক কালকে বুডিংটা বাঁধা হয়ে গেল। বুডিং বাঁধার পরে হচ্ছে, বুডিংটা তো বাঁধা হয়, সে কীভাবে বাঁধা হয় হচ্ছে যাদের ফার্ম আছে তারা জানো, আর যাদের না থাকে, কেউ যদি করতে চাও সেও জানতে পারে, অসুবিধা নেই। তো প্রথমত বুডিং করার আগে একদমই নিচে ভুসি দেওয়া থাকবে, কাঠের ভুসি দেওয়া থাকবে। তারপরে থাকবে ওই ধানের যে হচ্ছে ভুসি, ওইটা থাকবে। তারপরে থাকবে কাপড়, তার উপরে পাতা থাকবে, তার উপরে থাকবে খবরের কাগজ। তারপরে বুডিংয়ের গোল রাউন্ডে খাবার বস্তা দিয়ে তারপর পাখি ছেড়ে দেবে। জলের জায়গা, খাবারের জায়গা, ওটা তো থাকবে। যাই হোক, আমার হচ্ছে যদি হচ্ছে এটা না যদি বুঝতে পারো তোমরা, তো আমার হচ্ছে আগের ভিডিওগুলো দেখে নেবে, কীভাবে বুডিং করা আছে জানতে পেরে যাবে। তো যাই হোক বন্ধুরা, পাখি হচ্ছে আজকে যদি আসে, তার পরের দিন ক্লাব হাম 625, ওইটা হচ্ছে 1000-এ 3টে মেরে দিলে পাখিটা হচ্ছে নিউমোনিয়া, অনেকটা হচ্ছে, অনেক সময় হচ্ছে পাখি যখন আসে তখন হচ্ছে অনেক সময় ওই রোগগুলো আসে, পাখির ঝাঁকুনিতেও নিউমোনিয়া আসে, ফার্মে ছাড়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়াটা আসে। তারপরে হচ্ছে কি পাখি 2 দিন থাকার পরে নিউমোনিয়াটা হয়, অনেকগুলো কারণে হচ্ছে নিউমোনিয়া রোগটা আসে। তো হচ্ছে যাই হোক, রিস্ক নিয়ে লাভ নেই। যদি হচ্ছে তার আগে হচ্ছে মেডিসিনটা ব্যবহার করা হয়, তাতে খুব ভালো হয়। কারণ হচ্ছে আমি এই লটে হচ্ছে আমি তোমাদের বলছি, কিন্তু আমি এই লটে অনেকটাই ভুল করে ফেলেছি। আমি ভেবে নিয়েছি যে ঠান্ডার সময়, আর এমনিতে তো হচ্ছে বুডিং সুন্দরভাবে বাঁধা আছে, আর আমি ভেবেছিলাম নিউমোনিয়াটা শুধু হচ্ছে কাঠের ভুসি থেকে হয়, কিন্তু না, নিউমোনিয়াটা হচ্ছে অনেকগুলো কারণে হয়। গাড়ির ঝাঁকুনি থেকে, পাখির হচ্ছে পাখি প্রথম একদমে বাচ্চা ফোটানো থেকেও ওই রোগটাই এসে যায় অনেক সময়, অনেক ক্ষেত্রে দেখা যায়। কারণ আমি একটা শুকনা কোম্পানি করছি, আমার হচ্ছে পাখি ঢোকার সঙ্গে সঙ্গে নিউমোনিয়াটা হয়েছে। নিউমোনিয়াটা হতে আমিও প্রথমত বুঝতে পারিনি, কারণ হচ্ছে আমার এইটা হচ্ছে এই কোম্পানিতে আমার এটা প্রথম লট, ঠিক আছে। আমি বুঝতে পারিনি যে এদের হচ্ছে এই রোগটা বেশি থাকে, ঠিক আছে। আমি যদি জানতাম অবশ্যই আমি ক্লাবহাম টা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি জানি না, যার কারণ হচ্ছে আমি মারিনি। তো না মারার ক্ষেত্রে আমার হচ্ছে ইতিমধ্যে হচ্ছে ওদের হচ্ছে 80%-এর উপরে হচ্ছে একটা মানে টাকা দেয়, যে 2100 গড় হবে, 80% মোর্টালিটি হলে তার উপরে 1.5 টাকা কি 2 টাকা এরকম একটা হচ্ছে দেয়। যাই পারে হোক, ওটা হচ্ছে আমি ওই ক্রসটা পেরিয়ে গেছি, যার কারণে হচ্ছে আমি ওইটা পাবো না। তো যাই হোক, সেটা কথা নয়। কথাটা হচ্ছে এটাই যে পাখি যেদিন ঢুকবে তার পরের দিন হচ্ছে নিউমোনিয়ার ওষুধটা, ক্লাবহাম 625, ওটা 1000-এ 3টে করে মেরে দেবে। দিলে হচ্ছে ওই রোগটা আশা করি আসবে না। আশা করি কেন, আসবে না, টোটালি আসবে না, খুব ভালো হয়। আর আমি না মারাতে হচ্ছে আমার সমস্যা হয়েছিল, আর পাখিটা মোর্টালিটিও অনেকটা হয়ে গেছে, 50-60টার মতো মারা গেছে। তারপরে আসলো কি, যে কিডনির সমস্যা যেসব পাখি, খরা পাখি, যেগুলো জল খায় না খুব একটা, তাদের তো কিডনির সমস্যা কই হয় না, কিন্তু এদের হয় কেন? কিডনিটা হচ্ছে একটা রোগ, ঠিক আছে। ও জল খাওয়ানোটা মেন ফ্যাক্ট নয়, কিডনিটা হচ্ছে লিভার থেকে কিডনির সমস্যা আছে, ঠিক আছে।
লিভারটা যতটা ভালো থাকবে কিডনিটা ততটা ভালো থাকবে, ঠিক আছে? লিভারে যদি কোনো সমস্যা হয় তখনই কিডনির উপরে চাপ পড়ে, ঠিক আছে? আমি এটা বুঝি, মানে আমার আমার ব্যক্তিগতভাবে আমি এটা বলছি, ঠিক আছে? তো জানি না তোমাদের কার কী মতামত আমি বলতে পারবো না। যদি যদি তোমরা যদি নতুন কিছু জেনে থাকো অবশ্যই আমাকে বলো। তো হচ্ছে ওই সময় যদি আমি জাইরোলিক খাইয়েছিলাম, তারপরে অ্যালকাসল খাইয়েছিলাম জল খাবানোর জন্য। তারপরে তো আরও হিজিবিজি আছে, জল খাবানোর জন্য অনেক কিছুই খাইয়েছিলাম। তাও কিডনির সমস্যা যায়নি। পরপর পাখি মরেছে। তো আমার ইতিমধ্যে ১২০টার মতো পাখি মারা গেছে। এখনও সেখানে কয়েকটা পাখি মানে আজকে সারাদিনে পাখি মরে আছে। আর আজকের সকাল থেকে এখনও একটাও পাখি মানে সরি, সকাল থেকে একটা পাখি মরেছে। বাদবাকি পাখিগুলো ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হয়নি। আর কালকে ঘর ট্রান্সফার করেছে তো, যার কারণে হয়তো এটা হতে পারে। ঠিক বুঝতে পারিনি। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ভিডিও দিইনি, তো অনেকগুলো কথা আছে। দেখো, ছোটো মানে ৫-৬ মিনিটের ভিডিওতে তো খুব একটা কিছু বলতে পারিনি। আমি শর্ট ভিডিও দেবো, আর দাদাভাইদের প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। তো শর্ট ভিডিও প্রতিনিয়ত সারাদিনে ২টো করে আমি শর্ট ভিডিও দেবো। ২টো করে শর্ট ভিডিওয়ে ছোটোভাবে কীভাবে কোন মেডিসিন খাওয়ালে কোন রোগ হবে না, কোন মেডিসিন খাওয়ালে কী ক্ষতি করবে, কোনটা খাওয়ালে ভালো হবে, বিশেষ করে শীতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে ১৬ দিন পাখির বয়স হয়েছে। দেখো পাখিগুলো কেমন হয়েছে। তো পাখিটা আমি আমি বিশেষ করে এখন খাওয়াচ্ছি কাঁচা হলুদ আর অ্যালোভেরা আর কাঁচা হলুদ খাওয়াচ্ছি। ইকোলাইট, গাউট, তারপরে কাঁচা হলুদ তো এমনি তো মহারোগের ঔষধ। কাঁচা হলুদ খুব ভালো কাজ করছে এবং খুব ভালো ওষুধ, যার কারণে ভালো, মানে কাঁচা হলুদটা খুবই ভালো, যার কারণে ওটা খাওয়াচ্ছি। পাখি খুব সুন্দর আছে, মোটালিটি চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার কথা হবে, দেখা হবে আগামীকাল। টাটা, রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো।